নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এই দাদুকে কিন্তু আমরা প্রথমে চিনতাম না। প্রথমে গ্রামে আসতো, তো একদিন মনে আছে আমার, একটা শাকা আলু বা এরকম কোনো ফল নেব বলে একদিন ডেকেছিলাম। তারপর থেকে না নিলেও এই দাদু বাড়িতে চলে আসে। একটা মানুষ কিন্তু একটা মানুষের বাড়িতে নিশ্চয়ই সেখানে জানে যে কিছু বলবে না বা ভালোবাসা পাবে, তো তার জন্য আসে। এমনকি একদিন দাদুর শরীরটা খারাপ করছে, দুদিন বলছে একটু জল দাও, জল খাবো। তারপরে জল দেওয়া হলো, তারপর বারান্দাতে বসবে। তারপর একদিন বলছে এরকম পরোটা খেয়েছি, গ্যাস হয়ে গেছে, গ্যাসের ট্যাবলেট দিতে। তো গ্যাসের ট্যাবলেটও দেওয়া হলো। তো তার জন্যে দাদু কিন্তু আসে। ফল নেব না বলি, যে বাড়িতে ফল আছে তাও আসে। তারপর মাকে বলি যেরকম কষ্ট করে আসে। দাদুর কিন্তু একবার হার্ট অ্যাটাক বা এরকম স্ট্রোক ধরনের কিছু হয়েছিল। তারপরেও বলে নিজের ওষুধটা তো হয়ে যাবে বা এরকম ধরনের বসে থাকবে, তার জন্যে আসে। তো আসলে কিছু না কিছু নেওয়া হয়। আর বাড়িতে যদি অনেক ফল থাকে তখন কি আর নেওয়া যায়? তখন তো নেওয়া হয় না। তবে বেশিরভাগ দিনই মানে আসলেই নেওয়া হয়। রাস্তা দিয়ে যখনই বলে যে ফল লাগবে, তো এরকম বলা হয় যে আজ ফল আছে, দাদু লাগবে না। তারপরেও দেখবো সেই চলে আসে। আর বেশিরভাগ মানুষই এইসব দাদুর কাছ থেকে না ফল চুরি করে খেয়ে নেয়। এরকম মানে ছেলেপিলে বেশি করে, এরকম ফল দেখছে, যদি কুল টুলগুলো থাকে কুল ব্যাগ থেকে নিয়ে নেয়। তো দাদুই বলে এরকম কত ফলই সবাই নিয়ে খেয়ে নেয়। তো এগুলো কিন্তু করা ঠিক না। দেখো, ওনার কত বয়স হয়ে গেছে, তারপরেও নিজে এইভাবে ফল বিক্রি করছে। আর নিজের ওষুধের টাকা যদি নিজে করতে পারে, তারপরেও বসে থাকবে না সেইভাবে। ওনার কিন্তু মেয়ে আছে, মেয়েও নার্সিংয়ে কি চাকরি করে বা এরকম কিছু। ছেলেরা আছে, ছেলেরা বলে যে কিছু করতে হবে না। তো যাই হোক, দাদুর কাছ থেকে ফল টল নেওয়ার পরে দেখো আজকে দুপুরে ইঁচড়ের তরকারি হয়েছে, আর এখানে পাবদা মাছ রান্না হবে। তো লবণ হলুদ দিয়ে মাখানো হয়েছে। আর আমি সুনিকাকে না এখন নখ কাটতে বসে গেছে। আর নখ কাটতে গিয়ে যে এমনটা ভাবতেও পারিনি। আগেও কিন্তু নখ কাটতাম, আগেও একটু শান্ত থাকতো। আর এখন এতটা দুষ্টুমি করে, মানে এতটা ভয় লাগছে, আমি কি বলবো। কাটতে পারছি না। ও একবার এদিক দেখছে, ওদিক দেখছে। তো আরেকটু হলে তো হাতটাই মানে আঙুলটা কেটে যেত। খুব রিক্সে কাটছিলাম। তো নখগুলো অনেক দিনই বড় হয়ে গেছিলো। এবার ভিতরে তো নোংরা থাকে। আর ও না ততটা মানে সমস্ত কিছু গালে দেয়, হাত গালে দেয় না, কিন্তু হাতে যা খেলনা পাবে, যাই পাবে সেটাই ও গালে দেবে। তো দেখো, এখন নখগুলো কেটে দিচ্ছিলাম। অন্যদিন যখন নখগুলো কাটে না, তখন হাতে ফোন ধরিয়ে দিই, ফোন ধরিয়ে তারপর নখগুলো কেটে নিই। আর এখন সবার সাথে গল্প করছিলাম বাড়িতে এসে। আর আমার এই আসা যাওয়ার ভিডিওই, কারণ আমি তো সুনিকাকে সকালের দিকে খাইয়ে টায়ে কালীগঞ্জ থেকে পাঠিয়ে দিই। মা ওকে স্নান টান করিয়ে খিচুড়ি টিচুড়ি খাইয়ে রাখে। আবার সুনিকার বাবা যখন দুধ নিয়ে আসে তখন চলে আসে। আর এদিন ছিল সেদিন আমি গেছিলাম। আর এখন দেখো ও বারবার চলে যাচ্ছিলো। এখনও কিন্তু নখ কাটা শেষ হয়নি। দেখো, একটা হাতে কমপ্লিট হয়েছে আর একটা হাতে হয়নি। ও এতটাই মানে বারবার চলে যাচ্ছে দেখো। তো যাই হোক, ওকে স্নানটা করিয়ে দেওয়া হবে। আর আমি কিন্তু ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরেই স্নান করেছিলাম আজকে। কারণ ওকে না ঘুম পাড়ালে না ও মানে কিছুই করতে দেয় না। আর প্রতিদিন ভাত খেতে বসবো তখনই ও ঘুম থেকে উঠে যাবে, এমনটাই করে প্রথম থেকে, ছোটোবেলা থেকে। যখনই আমি খেতে বসবো, আমি খেতে বসার আগেও দেখে আসবো যে ও ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে। কিন্তু দেখো, যেই খেতে বসবে সেই ও ঘুম থেকে উঠে পড়ে। আর এখন দেখো এই পাবদা মাছগুলো রান্না হচ্ছে। আর পাবদা মাছগুলো একটু ছোট, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তো দেখো, দুপুরে ভাতও বেড়ে নেওয়া হয়েছে। মা এখানে শাকের তরকারি করেছিল, আজকে পাবদা মাছটা বৌদি রান্না করেছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। পাবদা মাছ, শাক আর এই যে ইঁচড়ের তরকারি। তো এতটুকু ভিডিও আমি যতটুকু করেছি, ভাত আমি গালেও দিতে পারিনি। সুনিকা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওকে একটু সামলিয়ে তারপর মা খেয়ে নিয়ে ওকে ধরলো, তারপর আমি খেতে বসেছিলাম। তো তারপরে আর সেই সব ভিডিওগুলো আর করা হয়নি। একদম পুরো সন্ধ্যাবেলা চলে এসেছি। এখন সুনিকার দাদুকে আমরা দেখতে যাব। সুনিকার বাবা পড়া ছুটি দিয়ে এসছে। প্রথম থেকে সকাল থেকেই আমরা শুনে বলছি কখন যাব, দুপুরে যাব ভেবেছিলাম। তারপর সুনিকার বাবা আবার চলে গেছিলো কালীগঞ্জে, আমাদেরকে আর নিয়ে যায়নি। কারণ সুনিকার দাদু বাঁশ কাটতে গিয়ে বাঁশ ছিটকে কপালে লেগেছে, অনেকটাই মানে কেটে গেছে। তো তার জন্যে এটা আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আমরা দেখতে যাব। তো ওই বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ছর্দিরা এসেছিলো, তারপর সুনিকার দাদা এসেছিলো, ও খেলা করেছিল, সবাই মিলে গল্প করে রান্না টান্না করে একবারে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম।
আর এদিকে মাও জানে না যে আমরা ওই বাড়িতে খাওয়া দাওয়া করবো। মা ভেবেছে আমরা হয়তো দেখা করে আসবো, তারপরে মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া করবো। মাও সেই ভেবে রুটি পরোটা তারপরে তরকারি সমস্ত কিছু করেছে। এবার ওই বাড়িতেও আবার ওই বাড়ির মা ডিমের ঝোল করবে বলে আমি আবার টিমগুলো বসিয়ে দিলাম। ছোটদি মশলাটা কেটে দিল আর মা ওইদিকে রান্না করছিল। তিনজনে মিলে একেবারে সমস্তটাই করে নেওয়া হচ্ছিলো। তো একবার ওই বাড়িতে খাইয়েছিলাম আর সুনিকাকে ভেবেছিলাম দুধ দিয়ে ভাত খাওয়াবো। তারপরে আবার সুনিকা পাপা খেতে বসেছে, ওই ভাত ডিম ভাত খাচ্ছিল বলে তারপর ভাবলাম তাহলে যদি বেগুন ভাজা ডিম ভাত দিয়ে খাই তাহলে একেবারে রাত্রে ওটা দিয়ে খাইয়ে দেবো। কিন্তু ও আবার সেটাও খেলো না। তারপর ওই বাড়িতে আর কিছুই খাওয়ানো হয়নি। আমরা আবার ওই বাড়িতে খাওয়া দাওয়া করে মায়ের বাড়িতে রুটি পরোটা কিছু নিয়ে আর সুনিকাকে আবার রুটি হাফ রুটি আর একটু দুধ আর অল্প কলা মিক্সিতে পেস্ট করে ওকে চামচে করে খাইয়ে নিয়ে তারপর কালীগঞ্জের বাড়িতে এসেছিলাম। আর এখন থেকে এটা আবার পরের দিনের ভিডিও। ও এখন সোফা সরাবে। আর একদিন কী হয়েছে না, সোফার ওপরে বসিয়েছি আর ও এমনভাবে মানে পিছনে প্রেশার দিয়েছে একদম পুরো সোফাটা আমার উল্টিয়ে গেছিলো। তো এখন সেটাই বলছিলাম যে সোফা দেখোছো, সুনিকা এখন সোফা সরানোর চেষ্টা করছে কিন্তু সোফা কি আর সরাতে পারে, ও মানে জোর করছে যে আমি সোফা সরাবো। তো এখন নিচে ওর পাপা চলে গেছে, ওকে কেন নিয়ে যায়নি, ও তার জন্যে কান্না করছে। ওর এখন এমন অভ্যাস হয়ে গেছে, ও যদি ওর পাপা যদি নিচে এমনি পড়াতে যায় বা কোনো দরকারেও যায় তাও ভাববে হয়তো গ্রামে যাচ্ছে, বলবে আমাকে নিয়ে চলো গ্রামে চলো। আর বাড়িতে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে শুধু বলে যাবে মা কখন আসবে, বাবা কখন আসবে, বাবা এখনও এলো না, মা এখনও এলো না, এমনটাই বলবে। তো দেখো এখনও টুকিটুক খেলছে, লুকোচুরি খেলছে। তো তারপরে ওকে নিয়ে একেবারে নিচে চলে এসেছিলাম বাইকে। আর আমি তো আগের ভিডিওতেও দেখিয়েছি বা বলেছি যে বেল্ট যেহেতু নেই আর সুনিকার বাবা ওকে বসিয়ে নিয়ে যাওয়ার সাহস পায় না, তাই আমার এই ওড়না দিয়ে একেবারে কোমরের সাথে বেল্টের মতো করে বেঁধে নেওয়ার পর যাওয়া যায়। আর আমাদের এই পাশেই না একটা বাউল গান টাইপের অনুষ্ঠান হচ্ছে, যে যার জন্যে ভয়েসটা হয়তো পাশে থেকে আসতে পারে, আমার কিছু করার নেই। আর আমি এই ভিডিওগুলো দেখিও নি যে আমার করা ছিল, আমি সারাদিনে আজকে কোনো ব্লগ ভিডিও এডিটিংও করিনি আর দিও নি। তারপরে এখন হঠাৎ দেখলাম গ্যালারিতে এই সমস্ত ভিডিওগুলো রয়েছে, তাই ভাবলাম তাহলে আজকে কেন ভিডিও দেবো না, তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এটা কিন্তু কালকের ভিডিও। কালকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে একটা জেঠু এসেছিলো, সুনিকার বাবার ডিও রমিন জেঠু এসেছিলো। তো জেঠু আসার পরে গল্প টল্প করার পর চাটা করে দেওয়া হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করে মানে চপ টপ এনেছিলো সেগুলো খাওয়া দাওয়া করে গল্প করে। বা আমরা ভেবেছিলাম সন্ধ্যার সময় সুনিকার বাবারা যে পড়ানো ছিল না, তা সুনিকাকে নিয়ে চলে আসবো। তো অনেকটাই লেট হয়ে গেল যে জেঠুর সাথে গল্প করে তারপর বার হতে। তো এখন সুনিকাকে নিয়ে আবার চলে আসবো ওই বাড়িতে। মা ফোন করেছিল যে সুনিকা বলছে বাবা কখন আসবে, মা কখন আসবে। আর বাড়িতে গিয়েই দেখো সুনিকা কত খুশি হয়েছে দেখো, কারণ সারাদিনই আজকে দেখেনি। তো আগে এসে আমার কোলে উঠে পড়েছে, বলছে মা বদ আর বাবা ভালো। তো মা জিজ্ঞাসা করেছে যে তোমার মা ভালো না বাবা ভালো, বলেছে বাবা ভালো আর মা বদ। তো তারপর মা দুপুরে আজ এখানে মাছ দিয়ে আলু ডাটা দিয়ে একটা তরকারি করেছিল আর ভাত ছিল। তো আমি ওটা দিয়েই ভাত খেয়েছিলাম। আর সুনিকাকে এখন দেখো ওটস করে রেখেছিল মা, ওটসটা খাইয়ে দিচ্ছিলাম। তো ওটস খাইয়ে আবার চলে এসেছিলাম, একটুও বসতে পারিনি, আধা ঘন্টার মতো বসেছিলাম তারপরে চলে এসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।